আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইংল্যান্ডকে বলা হচ্ছে ইউরোর হট ফেভারিট দলগুলোর মধ্যে একটা। অনেকেই তো ইংল্যান্ডের স্কোয়াডে এত বেশি করে গভীরতা খুঁজছেন এবং যৌক্তিকভাবে খুঁজছেন যে ইংল্যান্ডকে এবারের ইউরোর একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ফাইনালে দেখতে পাচ্ছেন। অনেকে আকবারিয়া ট্রফিটার দিকেও কিন্তু অনেকটুকু এগিয়ে যেতে দেখছেন। গতবারের ফাইনালিস্ট ছিল তারা এবং ইংল্যান্ডকে কেন্দ্র করে যখনই আলোচনা করি সবসময় কিন্তু স্কোয়াড নিয়ে যদি আপনি আলাদা করে অ্যানালাইসিস করেন তখন সেখানে যথেষ্ট শক্তিমত্তা দেখা যায়। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে দেশ বিদেশের নানা লিগে খেলেন এবং সেখানে ভালো পারফর্ম করেন এমন অনেক প্লেয়ারকে কিন্তু খুঁজে পাওয়া যায়। তবে মাঠের ফুটবলে সেটার প্রতিফলন একেবারে ফাইনাল স্টেজ পর্যন্ত খুব কমই হয়। সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচে ইংল্যান্ড আইসল্যান্ডের কাছে 1-0 গোলে হেরে গিয়েছে এবং শুরুতে বলে নিচ্ছি যে ফ্রেন্ডলি ম্যাচগুলোতে বিশেষ করে একটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফ্রেন্ডলি ম্যাচগুলোতে জয় পরাজয় খুব একটা বেশি ম্যাটার করে না। তবে যখন আপনার কাছে একেবারে হট ফেভারিট একটা স্কোয়াড আছে এবং যখন আপনি ইউরো শুরু হওয়ার আগে বা কোনো একটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে হারলেন তখন এটা আপনার জন্য বড় রকমের একটা অ্যালার্ম হওয়া উচিত। এখানে আপনার বুঝে যাওয়া উচিত যে কোনো না কোনো জায়গায় সমস্যা আছে এবং শেষ পর্যন্ত সেই সমস্যাটা যদি আসলে মেটানো না যায় তাহলে আরও একবার হতাশায় ফিরতে হবে। ইন্টারন্যাশনাল ট্রফির ক্ষেত্রে ইটস কামিং হোম এখন পর্যন্ত কিন্তু ভ্যালিড নয়, নট ইয়েট এখন পর্যন্ত নয়। সমস্যার জায়গাটা কি দেখুন, ইংল্যান্ড এ ম্যাচে 12তম মিনিটের সময় যে গোলটা কনসিড করেছে সেটা প্রতিপক্ষের একটা বুদ্ধিদীপ্ত কাউন্টার অ্যাটাকের ফসল হতে পারে। তবে তারপর আপনার কাছে প্রায় 78 মিনিট রয়েছে, আপনার কামব্যাক করার অনেকগুলো কিন্তু সুযোগ আছে। গুনে 13টা শট আপনি নিয়েছেন, সেই 13টা শটের মধ্যে মাত্র আপনি একটা অন টার্গেট রাখতে পেরেছেন। ইংল্যান্ডের গতকালকের এই খেলায় আমার কাছে মনে হলো 68% পজিশন রেখে 13টা শট নেওয়ার পরেও যখন মাত্র একটা শট অন টার্গেটে থাকে তার মানে হচ্ছে প্রথম গোলটার পরে যে চাপটা তৈরি হয়েছে সেখান থেকে কামব্যাক করার জন্য ইংল্যান্ড এতটা তেড়ে ফুড়ে চেষ্টা করছে যে বেসিক জিনিসগুলো ঠিক নেই এবং বড় বড় প্লেয়াররা মারাত্মক ভুল করে আসছেন। যেমন এর আগে ইউরোতেও দেখেছি, গতবারও দেখেছি, বিশ্বকাপের বড় স্টেজও দেখেছি হ্যারি কেন এতটা প্রলিফিক গোল স্কোরার, তবে এমন সিচুয়েশনে অনেক সময় দৃষ্টিকটু মিস করেন। গতকালকে সম্ভবত ম্যাচের 28তম মিনিটে কোল পালমার ডিবক্সের মধ্যে হ্যারি কেনকে পারফেক্টলি খুঁজে পেয়েছিলেন এবং হ্যারি কেন যে জায়গা থেকে মিসটা করেছেন, বলটা যেভাবে উড়িয়ে মেরেছেন, খেলাটা কিন্তু ওখানে শেষ হয়ে যায়। আপনি যদি এমন টাইপের চান্সেস এমন সিচুয়েশন নিতে না পারেন তাহলে আপনার দলে যত বড় তারকায় থাকুক না কেন দিন শেষে রেজাল্টটা আপনার পক্ষে আসবে না। এরপর আবার কোল পালমারকে একবার দেখলাম গোলকিপারকে একা পেয়েছিলেন, সেখান থেকে শটটা নিতে দেরি করেছেন এবং সে জায়গা থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। আপনার কাছে চান্সেস আসবে, বড় বড় ম্যাচে চান্সেস বের করাটাও অনেক বেশি করে টাফ জব। ইংল্যান্ড অনেক ম্যাচের মধ্যে টাফ কাজটা করে ফেলতে পারে, যথেষ্ট সুযোগ তৈরি করে ফেলতে পারে, তবে ফাইনাল থার্ডে ফিনিশিংটা করে আসতে পারে না এবং সবচেয়ে বড় কথা চাপের মুহূর্তে ওই কামব্যাক মোমেন্টগুলো তারা নিতে পারে না, যে জিনিসগুলো আসলে একটা দলকে সেরাদের তালিকায় একেবারে নাম্বার 1 পজিশনে রাখে। এবং একটা ভালো দলের সঙ্গে একটা সেরা দলের পার্থক্য এটাই যে আপনি ফাইনাল থার্ডে অনেক বেশি করে ক্লিনিক্যাল হবেন, আপনার কাছে যতগুলো সুযোগ আছে সেগুলো আপনি কাজে লাগাবেন। আপনি হয়তোবা কোনো একটা ম্যাচে প্রতিপক্ষের প্রচণ্ড চাপের মুখে কম আক্রমণে উঠবেন, হয়তোবা কম সুযোগ তৈরি করবেন, তবে আপনি যদি 2টা বা 3টা সুযোগ তৈরি করেন সেখান থেকে আপনি একটা গোল আদায় করে নেবেনই নেবেন। 13টা শট নেওয়ার পরে একটা শট যখন অন টার্গেট থাকে ইংল্যান্ডের ক্ষেত্রে, আর যাই হোক এই জিনিসগুলো বলা যায় না। গ্যারেথ সাউথগেটের এই স্কোয়াড সম্পর্কে অতিরিক্ত আলোচনা করে এই মুহূর্তে লাভ নেই, যদি না ইউরোর ডিপার স্টেজে কঠিন সিচুয়েশনে তাদের স্ট্রাইকাররা, তাদের তারকারা জ্বলে উঠতে পারেন। এর চেয়ে বেটার স্কোয়াড নিয়েও হয়তো বা লাভ হবে না ইউরোতে। তাই প্রতিবারের মতো বা যে কোনো একটা টুর্নামেন্টে প্রতিবারের মতো ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ এটা নয় যে তাদের কাছে একটা ভালো স্কোয়াড নেই বা মোটামুটি একটা স্কোয়াড আছে। মূল চ্যালেঞ্জটা হচ্ছে খুবই ভালো মানের স্কোয়াড আছে, তবে যতটা ভালো মানের প্লেয়ার আছেন তারা সত্যিকার অর্থে জাতীয় দলের জার্সিতে সেটার কাছাকাছি খেলতে পারবেন কিনা। ধন্যবাদ সবাইকে।